নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। ঝাড়খণ্ডের 2024-এর নোটিফিকেশন চলে এসছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/7/2024 থেকে। আজ আমরা এর পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। নোটিফিকেশনটি হিন্দি ভাষায় লেখা আছে। আমি বাংলা ভাষায় সেই বিষয়টিকে লিখে নিয়েছি এবং আপনাদের সামনে সেটি আলোচনা করব। আপনারা চাইলে নোটিফিকেশনটি দেখতে পারেন। নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঝাড়খণ্ডের ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইট হলো www.jse.jharkhand.gov.in। ফর্ম ফিল আপের ডেট হলো 23/7/2024 থেকে 22/8/2024 পর্যন্ত, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 22/8/2024। বয়সের ছাড় যারা SC, ST বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস 1, ব্যাকওয়ার্ড ক্লাস 2, PWD এদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে, এবং যারা PVGT অর্থাৎ বিশেষ রূপে কমজোর জনজাতি তাদের জন্য 7 বছরের ছাড় আছে। প্রাথমিক পরীক্ষা হবে দুটি স্তরে, 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিক এবং 6 থেকে 8 পর্যন্ত উচ্চ প্রাথমিক। পরীক্ষার সময় প্রাথমিকের ক্ষেত্রে পরীক্ষার সময় ধার্য করা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট, উচ্চ প্রাথমিক আপার প্রাইমারির ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট, কিন্তু যারা দৃষ্টিহীন তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট বরাদ্দ করা হয়েছে। এটা পরীক্ষার সময়। এরপরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কস কত পেলে কোয়ালিফাই হবে। ইউআরদের জেনারেলদের জন্য প্রত্যেকটা পার্টে 40% পেতে হবে এবং টোটালটাকে 60% মার্কস পেতে হবে। এসসিদের জন্য 30 প্রত্যেকটা পার্টে, আর টোটাল হচ্ছে 50%। এসটিদের জন্য 30 প্রত্যেকটা পার্টে এবং টোটাল হচ্ছে 50%। পিভিজিটি এদের জন্য হচ্ছে 30% প্রত্যেকটা পার্টে, টোটাল হচ্ছে 50%। আর যারা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস 1 তাদের জন্য 35% প্রত্যেকটা পার্টে, টোটাল 55%। ব্যাকওয়ার্ড ক্লাস 2 হচ্ছে 35% প্রত্যেকটা পার্টে, 55% হচ্ছে টোটাল। ইডাব্লিউএস যারা মানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য হচ্ছে প্রত্যেকটা পার্টে 35% পেতে হবে এবং টোটাল তাকে 55% পেতে হবে। আর পিডাব্লিউডি যারা ডিসেবিলিটি আছে যাদের, তাদের প্রত্যেকটা পার্টে 30% পেতে হবে এবং টোটাল 50% পেতে হবে। তাহলে এটা হলো কারা কত নাম্বার পেলে কোয়ালিফাই হবে। এরপরে আমরা জানবো পরীক্ষার প্রশ্ন ও সিলেবাসের সম্পর্কে। প্রশ্ন হবে এমসিকিউ, 150টা প্রশ্ন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস কেমন হবে? সিলেবাস বলছে প্রাথমিকের ক্ষেত্রে এনসিইআরটি, সিবিএসই ও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত পাঠ্যক্রম অনুসারে পরীক্ষাটা হবে। প্রাথমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অথবা সমকক্ষ পর্যন্ত সিলেবাস থাকবে, আপ টু এইচএস এর মধ্যে সিলেবাস থাকবে, এবং সেটা এনসিইআরটি, সিবিএসইর বোর্ডের অথবা রাজ্য সরকারের দ্বারা যে সমস্ত অনুমোদিত পাঠ্যক্রম আছে সেগুলির মধ্যে থাকবে। আপ টু এইচএস পর্যন্ত প্রাথমিকের সিলেবাস। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে স্নাতক বা তার সমকক্ষ সিলেবাস হবে, মানে আপ টু বিএ বা বিএসসি আমরা বলতে পারি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। তাহলে প্রাথমিকের ক্ষেত্রে হচ্ছে আপ টু এইচএস সিলেবাস থাকবে, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হচ্ছে আপ টু স্নাতক। প্রাথমিকের ক্ষেত্রে কেমন পরীক্ষা হবে, নাম্বার ডিভিশনটা কেমন? প্রাথমিকের ক্ষেত্রে নাম্বার বিভাজনটা হলো এরকম: সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ পার্ট হিন্দি, ইংলিশ অথবা উর্দু ইংলিশ থেকে 30 নাম্বার থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 সেখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ, এনি নোটিফাইড ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে 30। ম্যাথামেটিক্স থেকে থাকবে 30, আর জেনারেল স্টাডিজ থেকে থাকবে 30। তাই সিডিপি থেকে 30, ল্যাঙ্গুয়েজ পার্ট 1 মানে সেখানে
হিন্দি ইংলিশ নিতে হবে, না হলে উর্দু ইংলিশ, সেখান থেকে 30। ল্যাঙ্গুয়েজ 2 যাদের যেটা আছে সেখান থেকে 30 নাম্বার, ম্যাথামেটিক্স 30, জেনারেল স্টাডিজ 30। এটা হলো প্রাথমিকের নাম্বার বিভাজন। টোটাল 150টা প্রশ্ন, 150 নাম্বার। আপার প্রাইমারি ক্ষেত্রে সিডিপি থেকে 30 নাম্বার থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নাম্বার, 90 নাম্বার হলো। এবারে 4 নম্বর পার্ট, ম্যাথামেটিক্স এবং সায়েন্স বিভাগ, যারা ম্যাথ এবং সায়েন্সের টিচার তাদের জন্য 60 নাম্বার, যারা সোশ্যাল স্টাডিজের টিচার আছেন তাদের জন্য 60 নাম্বার, আর যারা ল্যাঙ্গুয়েজ বা আদার যারা আছে তাদের জন্য 60 নাম্বার। যারা ল্যাঙ্গুয়েজ টিচার তাদের আশা করি ম্যাথামেটিক্স সায়েন্স বিভাগটা অথবা সোশ্যাল স্টাডি এই দুটোর মধ্যে একটাকে চুজ করতে হবে। এইভাবে টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার ফিজ ক্যাটাগরি অনুসারে পরীক্ষার বিভিন্ন ধরনের ফিজ ধার্য করা হয়েছে। যেমন যারা জেনারেল তাদেরকে প্রাইমারিতে শুধু বসতে গেলে 1300 টাকা লাগবে, আপার প্রাইমারিতে যদি বসতে চাই 1300 টাকা লাগবে। যদি তারা দুটোই বসে, বোথ বসে, তাহলে তাদের মোট 1500 টাকা লাগবে। তাহলে একটা একটা বসলে আলাদা আলাদা, দুটোই বসলে 1500 টাকা। এসসিদের ক্ষেত্রে প্রাইমারিতে 700, আপারে 700, দুটোই বসলে 800। এসটিদের ক্ষেত্রেও একই রকমের। পিভিজিটি এদের ক্ষেত্রে 500 প্রাইমারিতে, আপারে 500, আর উভয়ে বসলে 600 টাকা। যারা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের 1300 টাকা প্রাইমারিতে, আপারে হচ্ছে 1300, আর দুটোই বসলে 1500 টাকা। ব্যাকওয়ার্ড ক্লাস 2 এর ক্ষেত্রে একই। ইডাব্লিউএস তাদের ক্ষেত্রেও একই, 1300, 1300 আর 1500। আর পিডাব্লিউডি 700, 700 আর 800 টাকা, মানে বোধ 800 টাকা লাগছে। আর যদি কেউ একটা একটা করে তাহলে 700, 700 লাগছে। এবারে কারা কারা পরীক্ষায় বসতে পারবে, আমাদেরকে সাধারণভাবে মনে রাখতে হবে যে প্রাথমিকে যারা বসতে চাইছে তাদের ডিএলএড দরকার, আর উচ্চ প্রাথমিকে যারা বসবে তাদের হয় বিএড না হলে ডিএলএড দরকার হবে। এটা হচ্ছে সাধারণ। এরপরে বিভিন্ন ধরনের কোর্স আছে, সেগুলো আপনারা নোটিফিকেশন থেকে দেখে নেবেন। মনে রাখতে হবে প্রাথমিকে কিন্তু বিএডরা যাদের আছে তারা বসতে পারবে না, প্রাথমিকে বিএড গ্রাহ্য নয়। নেগেটিভ মার্কিং 150 নম্বরের পরীক্ষা হবে, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে, আশা করা যায় সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে পরীক্ষা হতে পারে। ফর্ম ফিল আপের পদ্ধতি, প্রথমে জেএসসির অফিসিয়াল পেজে আমাদেরকে যেতে হবে। সেখানে যাওয়ার পর যে টেট 2024 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পর ফর্ম ফিল আপে প্রবেশ করে সমস্ত কিছু ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেওয়ার পর আমাদের যা ফিজ আছে, যার যেমন ফিজ, সেই ফিজ পে করতে হবে। তারপর সমস্ত কিছু দেখে নিয়ে করে ঠিকঠাক করে দেখে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সবাইকে একটু মনে রাখতে হবে যে তার একটা এক প্রিন্ট কপি আমাদেরকে নিজের কাছে রাখতে হবে। তাহলে বন্ধুরা, এই হলো ঝাড়খণ্ড টেটের পরীক্ষার পদ্ধতি। সবাই এটা ফিল আপ করুন, ভালোই ভ্যাকেন্সি থাকবে। আশা করা যায় 20,000-এর উপরে ভ্যাকেন্সি থাকবে টোটাল। সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।